সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি রান্না করব কাতলা পোস্ত। কাতলা পোস্ত করার জন্য আমি কাতলা মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আর আলু দিয়েছি এখানে, আর টমেটো আছে, কাঁচা লঙ্কা আছে, আর অল্প করে একটু আদা রসুন নিয়েছি, পোস্ত আছে, আর শুকনো লঙ্কা আছে। এই আমার লেগেছে। রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে নেবেন। যেটাই খাই বাড়িতে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। চলুন শুরু করি রেসিপিটা। আমি এর মধ্যে এই যে পোস্ত দেখতে পাচ্ছেন, পোস্তের মধ্যে শুকনো লঙ্কা আছে। পোস্তটাকে আদা রসুন আর হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে একটা মিহি করে একটু জিরের গুঁড়ো দেবো। জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর শুকনো লঙ্কা, পোস্ত, আদা রসুন একসঙ্গে ভালো করে একটা মিহি একটা পেস্ট বানিয়ে দেবো। গ্যাস ধরে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি, গরম হবে। দিয়ে দেবো পরিমাণ মতন তেল। তেলটা আমার গরম হবে। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো লবণ। রেসিপিটা আপনাদের কেমন লাগছে বলবেন কিন্তু। দিয়ে দেবো এক এক করে মাছ। যতগুলো ধরেছে ততগুলোই দিয়েছি। মাছগুলো এক এক করে হয়ে গেছে, অতটা এটা উঠিয়ে দেবো। রেসিপিটা পুরোটা দেখবেন কিন্তু। আর এইভাবে বানিয়ে খাবেন। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা, মাছগুলো আমি তুলে নেব। বাকি মাছগুলো দিয়ে দিয়েছি। এই মাছগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা, মাছগুলো উঠিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেবো এখন গোটা জিরে, দিয়ে দিলাম। দিয়ে আমি আলুগুলো প্রথমে ভেজে নেব। একটু লম্বা লম্বা করে কেটে দিয়েছি। আলুটা যদি আপনাদের মনে হয় বাদ দেবেন। আলুটা মন্দ লাগে না, ভালোই লাগে। আর আলু খেতে ভালো আছে। বললাম 5-7 মিনিট ধরে আমি আলুটাকে ভেজে নেবো, যেহেতু একটু মোটা মোটা করে কেটেছি। দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো। লবণ তো তেলের মধ্যে আছে, একটু সামান্য হলুদ দিলাম, দিয়ে ভাজবো। 6-7 মিনিট ধরে আলুটাকে সুন্দর করে আমি ভেজে নিয়েছি। দেখছেন বন্ধুরা কত সুন্দর পোড়াবেন না। এর মধ্যে দিয়ে দেবো আপনার এই যে মশলাটা। মশলা বাটি ধোয়া জল দিয়ে দেবো। মশলা বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। এবার এটাকে আমি বেশ সুন্দর করে মিনিট 4 ধরে আমি এটাকে কষিয়ে নেবো। একটু রসুন আছে, 5 কোয়া রসুন দিয়েছি, আর একটু আদা দিয়েছি, যেহেতু সব কাঁচা ভাবটা আমার সব যাতে না থাকে কাঁচা ভাবটা। আর দিয়ে দেবো একটু স্পাইসি, ঝাল যাতে হয়, খেতে ভালো লাগে। সবজি মুখে তো একটু ঝাল হলে মন্দ লাগে না। দিয়ে কষিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর করে কষিয়ে নিচ্ছি। সবে 3 মিনিট হয়েছে আমি কষাচ্ছি। আরও পারলে 1-2 মিনিট একটু কষিয়ে নেব, যাতে সুন্দর খেতে হয়। যত সুন্দর করে কষাবেন ততটাই টেস্টি হবে। আর গ্যাসের তাপমাত্রাটা আপনারা মিডিয়াম রেখে দেবেন, হাইতে দেবেন না। হাইতে দিয়ে রান্না করলে সবজি তো পুড়ে যায়, ভাজা হয়ে যায়, কিন্তু ভেতরে কাঁচা থাকে। দেখুন এই যে ভাজার মধ্যে আলুটা সিদ্ধ হয়ে গেছে, মানে কষানোর মধ্যে ভাজার মধ্যে সিদ্ধ হয়ে যাবে। আর কিন্তু আমি গরম জল বসিয়ে দিয়েছি, কষানো আমার হয়ে গেছে। দিয়ে দেবো জল। পরিমাণ মতন জলটা আমি দিয়ে দিলাম। এবার এটাকে 2 মিনিট একটু ফোটাবো, তারপর আমি মাছটাকে দেবো।
লবণটা চেক করে নেবেন, যেহেতু অনেকটা লবণ দিয়েছি, লবণ লাগবে না, লবণ তখনই আমার হয়ে গেছে ওই যা লবণ দিয়েছি। এবার 2 মিনিট ফোটাবো। 2 মিনিট আমার ফোটা হয়ে গেছে। এবার মাছগুলো আমি এক এক করে দিয়ে দেবো। দেখছি বন্ধুরা, দিয়ে দিলাম, একটু ডুবিয়ে ডুবিয়ে দেবো, আর একটু ধনে পাতা দেবো। দারুণ খেতে লাগে, যেভাবে বানাচ্ছি সেভাবে বানিয়ে খেয়ে দেবো, দারুণ খেতে লাগে। একটু ধনে পাতা একটু ছড়িয়ে দেবো, ধনে পাতার উপর থেকে ছড়িয়ে দেবো। এই ধনে পাতাটা দেওয়ার পর আমি আর 5 মিনিট রান্না করবো বন্ধুরা। দেখছেন বন্ধুরা কত সুন্দর, দারুণ খেতে হয়। চলুন ফিরছি আরো 5 মিনিট পর। তো বন্ধুরা, মাছ তরকারিটা রেডি হয়ে গেছে। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হচ্ছে নতুন নতুন রেসিপির সঙ্গে। সবাইকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার নতুন নতুন ভিডিও দেখবেন।